এরকম ভাবে স্কুলে পড়ার কথা ছিল, বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, ওই বাবা মার কাছ থেকে দেখা যায় 10 টাকা 20 টাকা এই টেবিলের জন্য যে সে নিয়ে গেল, ওই টাকাটা সে কিভাবে ব্যয় করতেছে দেখা যায় ওই টাকাটা সে এরকম ভাবে সে জুয়া খেলায় তীর খেলার মধ্যে সে ব্যয় করতেছে। ওই 10 টাকা নিয়ে সে তীর খেলার মধ্যে করতেছে। দেখা যায় বৃদ্ধ বয়সে এরকম ভাবে বড় হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে দেখা যায় ওই তীর খেলা চাপতে পারতেছে না, বরং সকাল থেকে এরকম ভাবে সন্ধ্যা পর্যন্ত টিকিট কাটার জন্য তীর খেলার জন্য 10 টাকা 20 টাকা বাড়ি থেকে এরকম ভাবে এমনও পাওয়া যায় পরিবারের আসবাবপত্র বিক্রি করে জুয়া খেলতেছে। বর্তমান সমাজ এই জুয়া খেলার কারণে বর্তমান সমাজ এত নিচু চলে গেছে যে সন্তানরা মুরব্বীদেরকে সম্মান করার কথা ছিল, যে বৃদ্ধরা ছোটদেরকে স্নেহ করার কথা ছিল, যে আদরের কথা ছিল, কিন্তু দেখা যায় এই মদ পানের কারণে এই শয়তানের কাজ করার কারণে মানুষের মধ্যে কোনো যে সম্মান, যে ছোট বাচ্চা বৃদ্ধ বড়দেরকে সম্মান করার কথা ছিল সম্মান নাই, বাবাকে সম্মান করার কথা ছিল দেখা যায় তার মধ্যে এটা নাই, যে সন্তান এরকম ভাবে টেবিলের টাকা দিয়ে টিনের টাকা এরকম ভাবে টিকিট করে করতেছে। 10 টাকা দিয়ে এরকম ভাবে আমি যতটুকু জানি যে 4 টাকা ধরলে নাকি 400 টাকা পাওয়া যায়। আচ্ছা বলেন তো, যে ছেলেটা এরকম ভাবে সে 4 টাকা ধরছে, 4 টাকা ধরার পর এরকম ভাবে 5 টাকায় ধরলো টিকিট কিনলো, এরপর যদি সে 500 টাকা পায় তার মানে এই লোকটা তার মধ্যে থাকবে কিনা? অবশ্যই থাকবে। সে এটা কখনো চাইতে পারবে না, এই জুয়া খেলা সে কখনো চাইতে পারবে না। আর যে ছোট বাচ্চা এরকম ভাবে জুয়া খেলার মধ্যে একবার লেগে গেছে, আপনি তালাশ করে দেখবেন কি আর জুয়া খেলা চাইতে পারবে না, বরং সে এরকম ভাবে এই খেলার মধ্যে এত আসক্ত হবে দেখা যায় এই খেলার কারণে তার পরিবারের মধ্যে অশান্তি নেমে আসছে। ছেলে বাবাকে দেখতে পারতেছে না, বাবা সন্তানকে দেখতে পারতেছে না, এটার একমাত্র কারণ হলো এই যে জুয়া খেলা, তীর খেলা। এই তীর খেলার কারণে দেখা যায় পরিবারের মধ্যে অশান্তি নেমে আসতেছে, অথচ আমরা মুমিন হয়ে এই খেলার মধ্যে লিপ্ত আছি। আজকে মদ পানের কথা বলি, এটা তো একটা বিশাল আকার ধারণ করছে। আজকে এরকম ভাবে আনাচে কানাচে প্রায় মদের পুতুল দেখা যায়, এগুলা কে গায়? কোনো বিধর্মী গাই না, কোনো ইহুদি নাস্তিকবাদী গাই না, বরং আমাদের মুসলমান আমাদের সন্তানরা, যে সন্তানরা কলম খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, যে সন্তানরা মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, যে সন্তানরা এরকম ভাবে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকার কথা ছিল, আজকে তারা এগুলোকে ছেড়ে মদ পানের সাথে আসক্ত, মদ পানের সাথে সম্পর্ক স্থাপন করে যাচ্ছে। দেখা যায় এই কারণে এর মধ্যে সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। বর্তমান সমাজ মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা যদি আমাদের সন্তানদেরকে এখন থেকে সচেতন না করতে পারি, এদেরকে বাধা না দিতে পারি, আল্লাহ না করুক পরবর্তী প্রজন্ম যে আসতেছে এই প্রজন্ম এদের থেকে আরো শিখবে। বরং আমরা যে অনেকে আছে বুড়া হয়ে গেছে, মদ পান ছাড়তে পারতেছে না, আরে আমার চিন্তা করার দরকার। দেখা যায় বাবাও মদ পান করে, ছেলে মদ পান করবে, এটাই বাস্তব। বাবা ছেলেকে গুলি করে মদ পান করে দেবে না, ছেলে বলে তুমি তো মদ পান করো, আরে এদিকে দাদি পান করতেছে। দেখা যায় এই বংশের মধ্যে একটা সিলসিলা শুরু হয়ে গেছে মদ পানের ব্যাপারে। সম্মানিত নাজরিন, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের সন্তান, আমাদের এক একটা সন্তান আমাদের দেশের জন্য এক একটা রত্ন। এদেরকে এই মদ পান থেকে, জুয়া খেলা থেকে আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো তাদেরকে ফিরাইতে হবে। এটা আপনি আমার উপর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আরেকটা দুঃখের বিষয় সবথেকে বলতে হয়, বেশ কিছুদিন আগে আমার কাছে একজন ব্যক্তি আসছিল একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো কি, মদ পান করতে একজনে বাড়িতে আসার পর স্ত্রীর উপর অনেক মারধর করছে। তারপর কি হলো, দেখা যায় তাকে তালাক দিয়ে দিচ্ছে। বর্তমান জমানায় যে সমস্ত ব্যক্তিরা মদের সাথে আসক্ত, তালাশ করে দেখবেন এরা যে সংসার করতেছে, অবৈধভাবে এরা সংসার করতেছে। দেখা যায় স্ত্রীকে একাধিকবার তালাক দেওয়া হয়েছে, স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, আবার ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয়েছে, আবার সংসার করতেছে। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পর 3 তালাক দেওয়ার পর তার সাথে সংসার করা যায় আছে?
ততক্ষণ পর্যন্ত তার ঘরে আসতে পারবে না। আর যদি তার সাথে সংসার করতে চাই, আর যদি সংসার না করতে চাই ভিন্ন মশলা, যদি সে আবার ওই তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আনতে চাই, তাহলে তাকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে। তাকে বিবাহ দেওয়ার পর আরো বেশ কিছু কার্যক্রম আছে, এরপর আনতে হবে। কিন্তু বর্তমান জামানায় আমি এরপর খবর লইলাম যে তালাক দেওয়ার পর কিছুদিন পরে আবার নিয়ে আসছে। আচ্ছা, এই যে সংসার করতেছে এটা বৈধ হইতেছে না অবৈধ? অবৈধ হইতেছে না? এখন আপনারা কথা বলবেন, উত্তর দিবেন আপনারা, প্রশ্ন করবো আমি। আচ্ছা, এই যে তালাকটা দিল, এর তালাক দেওয়ার কারণ কি বলেন তো? মদ পান, কি মদ পান, জুয়া খেলা, এইগুলোর কারণে, ওই তীর খেলা, এই সমস্ত কাজের কারণে সংসারের মধ্যে অশান্তি নামে আসতেছে। যখন স্বামী মদ পান করে বাড়িতে আসে, স্ত্রী যখন বলে মদ পান করা যাবে না, দেখা যায় এক কথা দুই কথায় এরকম ভাবে কথা কাটাকাটি, এক পর্যায়ে তালাক দিয়ে দিতেছে। এরপর কি হইতেছে? তালাক দেওয়ার পর মুহাব্বত উঠলায় উঠতেছে যে আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি কি বলছিলাম এটা ঠিক তাই, আমার ধ্যান ঠিক ছিল না, তালাক কোনো হয় নাই। এইসব আজে বাজে কথা দ্বারা আর কোনো কাজে হবে না, তালাক হয়ে গেছে। আমি এরপর খবর লইলাম এখন বর্তমানে তারা সংসার করতেছে। সম্মানিত হাজির, শুধু একটা নয়, যদি আমরা সমাজের প্রতি লক্ষ্য করি, সমাজের দিকে তাকাই, তাহলে একাধিক লোক, একাধিক সমাজের মধ্যে এরকম পাওয়া যায়। আর আমাদের সমাজের মধ্যে এমন কিছু নেতা উৎপত্তি হয়েছে, দেখা যায় সে এরকম ভাবে হুজুরের কাছে যাইতে দেয় না, হুজুরের কাছে গেলে তো বলবে এটা জায়েজ নাই। দেখা যায় নিজেরাই সংশোধন করে তওবা তাসির পড়ায় বিবাহ করাই দিতেছে, এটা সমস্যা নাই। আরে আপনি কি মনে রাখবেন, এই যে আপনি একটা অবৈধ কাজ করলেন, একটা ব্যক্তিকে এরকম ভাবে সে তালাক দিয়ে দিচ্ছে, তালাক দেওয়ার পর আপনি যেখানে মাসকুলিনা করলেন, এইকে বিবাহ করাই দিলেন, মনে রাখবেন এরা দুনিয়ার জমিনের মধ্যে তাইকা যতদিন সংসার করবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাদের জিনা হবে, প্রত্যেকটা সময়ের মধ্যে জিনা হবে। আর আপনি যে একটা কাজ করে দিলেন, তারা জিনা করার কারণে আপনার আমলনামার মধ্যে একটা জিনার গুনাহ আপনার আমলনামায় জমা হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সচেতন হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা এরকম ভাবে 2 নম্বর এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 92 আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আল-আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুম আল-আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান তোমাদের মাধ্যমে এরকম ভাবে পরস্পরের মধ্যে এরকম ভাবে শত্রুতা এবং বিদ্বেষের বীজ রোপণ করতে চাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, বলে এটা এমন একটা কাজ, মদ পান এবং মাইসির জুয়া খেলার দ্বারা এরকম ভাবে সে তোমাদের মধ্যে এরকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ফিরাইয়া রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ানিস সালাত, এবং নামাজ থেকে এরকম ভাবে তোমাদেরকে ফিরাইয়া রাখেন। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরপরেও কি তোমরা বিরত হবে না? যে কাজ তোমাদেরকে এরকম ভাবে, যে কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে স্মরণ থেকে এরকম ভাবে তোমাদেরকে বিরত রাখি, যে মদ পান করার কারণে এবং এরকম ভাবে আমার হুকুম নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখেন, যে মদ পান করার কারণে তোমাকে এরকম ভাবে আমার জিকির আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন। এরপরেও কি তোমরা বিরত হবে না? এরপরেও কি তোমরা বিরত হবে না? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, হে আমার বান্দারা, হে আমার একবারে ঈমানদার মুমিনওয়ালা বান্দারা, তোমরা যে সমস্ত কাজ, যে কাজ তোমাদেরকে এরকম ভাবে আমার স্মরণ থেকে দূরে রাখে, আমার নামাজ থেকে দূরে রাখে, এরপরেও কি তোমরা বিরত হবে না? এরপরেও কি তোমরা এর থেকে দূরে সরবে না? সম্মানিত হাজির, এই জন্য আমাদের উপর দায়িত্ব কর্তব্য হলো, যে সমস্ত ব্যক্তিরা এরকম মদ পানের মধ্যে আসক্ত আছে, মদ খেলা, মদ পান করা, জুয়া খেলায় আসক্ত, এরকম তিন খেলার মধ্যে আসক্ত, তাদেরকে এখন থেকে আমাদেরকে ফিরাইতে হবে, আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে, তাদেরকে এরকম ভাবে সংশোধন করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। কিন্তু এখন যদি আমরা নিজেরাই
আমরা যারা মুরব্বী আছি আমরা যদি এর সাথে সম্পৃক্ত থাকি তাহলে আমরা ছেলেদেরকে কি বুঝাইব? এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এরকমভাবে এই কাজ থেকে দূরে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত ব্যক্তিরা মদ পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এরকম জান্নাতে হারাম করে দিয়েছেন। যে সমস্ত ব্যক্তিরা মদ পানের সাথে আসক্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তার ইবাদত 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দী কবুল করে না। এই জন্য মেরে ভাই বুজুর্গ, আমরা সকলেই এরকম ভাবে মদ পান এবং জুয়া খেলা এবং তীর যত খেলা আছে সমস্ত জুয়া খেলা থেকে এরকম ভাবে আমরা সকলেই দূরে থাকবো। এগুলো মানুষের মধ্যে শান্তি নিয়ে আসে না, বরং সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। দেখা যায় আজকের সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক নাই, এর একমাত্র কারণ হলো এই খেলা। এই জন্য মেরে ভাই বুজুর্গ, আমরা চাই যদি আমরা মনে করি যে আমরা আমাদের সমাজকে একবার উচ্চতরে নিয়ে যাবো, তাহলে এই সমস্ত জঘন্য কাজ থেকে আমাদের সন্তানদেরকে ফিরাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে এরকম সমঝাইতে হবে। অন্যথায় আমি মদ পান করতেছি, আমার ছেলে মদ পান করবে, এই বাস্তব। আমার ছেলে আমাকে অনুসরণ করবে, আমার নাতি আমাকে অনুসরণ করবে। এই জন্য আমাদের ভাই বুজুর্গ, আমরা সকলে সমস্ত কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম ভাবে মদ পান, জুয়া খেলা, তীর খেলা, এই সমস্ত জঘন্য কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করুন। সকলে আমিন। মেরে ভাই বুজুর্গ,